গত 2000 বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর সবথেকে শক্তিশালী সাম্রাজ্যগুলো ইরানকে দখলে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তারা কখনো এটা পেরে ওঠেনি। কিন্তু কেন পারেনি সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি সালমান আসি পুরো ভিডিও জুড়ে নিয়মিত বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে বিশ্লেষণধর্মী তথ্য পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন, আমরা যখন এই বিষয়টা নিয়ে কথা বলি তখন অনেকেই ভাবেন ইরান মানেই কোনো এক রহস্যময় অজেয় শক্তি, কিন্তু আমি যখন ইতিহাসটা একটু ভালো করে ঘেঁটে দেখলাম, বুঝলাম গল্পটা এর চেয়ে অনেক বেশি জটিল। আলেকজান্ডার পারস্য জয় করেছিলেন পুরোপুরি, কিন্তু তার মৃত্যুর পরে সেই সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আর সাদ্দাম হোসেন তিনি তো আরও বড় উদাহরণ। 1980 সালে ইরাক যখন ইরান আক্রমণ করলো, সাদ্দাম ভেবেছিল কয়েক সপ্তাহের মধ্যে কাজ শেষ, কিন্তু সেই কয়েক সপ্তাহে পরিণত হলো 8 বছরে। 8 বছর ধরে দুই দেশ একে অপরকে রক্তাক্ত করেছে, 10 লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে, অর্থনীতি ধ্বংস হয়েছে। আর শেষে কি পেল সাদ্দাম? একটু মাটিও না, একটু নিয়ন্ত্রণও না। যেখান থেকে শুরু করেছিলেন ঠিক সেখানেই ফিরে গেলেন। মানে যুদ্ধের মাঠে হয়তো লড়াই করা যায়, কিন্তু ইরানকে সত্যিকার অর্থে জয় করা, নিজের কবজায় রাখা, সেটা ইতিহাসে কেউ কখনো পারেনি। আর এই একটা সত্যই বারবার ইতিহাসের গতিপথ বদলে দিয়েছে। এবার একটু চোখ বন্ধ করে ইরানের ম্যাপটা মাথায় আনুন। ইরান কোনো সাধারণ দেশ না, এটা যেন প্রকৃতির নিজের হাতে কোটি কোটি বছর ধরে গড়ে তোলা একটা দুর্গ। পশ্চিম দিক থেকে ঢুকতে চাইলে প্রথমেই সামনে পড়বে জাগ্রস পর্বতমালা, যা 1000 কিলোমিটার জুড়ে বিস্তৃত এক পাথুরে প্রাচীর। আর উত্তর দিক থেকে ঢুকতে চাইলে সেখানে আলবোর্জ পর্বত, যেটা এতটাই খাড়া আর ঘন, দেখলে মনে হয় প্রকৃতি ইচ্ছে করে এটা বানিয়েছে যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে। এই পর্বতগুলো শুধু বাধা না, এগুলো সেনাবাহিনীর জন্য রীতিমতো দুঃস্বপ্ন। সরু গিরিপথে বিশাল বাহিনীকে একটা নির্দিষ্ট পথে চলতে হয়। ট্যাঙ্ক পাথুরে ডালে অকার্যকর হয়ে পড়ে। মানে আপনি যতই শক্তিশালী হন না কেন, ভূমিটাই আপনাকে দুর্বল করে দিবে। ধরেন আধুনিক অস্ত্রশস্ত্র আর সব থেকে বুদ্ধিমান সেনাবাহিনী দ্বারা এই পর্বতমালা পার হলেন। এরপরে যদি মনে করেন যাক একটু স্বস্তি পেলাম, তাহলেও ভুল করবেন। কারণ ও পাশে অপেক্ষা করছে দাসতে লুত আর দাসতে কাবির, যা পৃথিবীর উষ্ণতম মরুভূমিগুলোর মধ্যে একটা। পানি নেই, ছায়া নেই, কোনো আশ্রয় নেই। আপনি যত ভেতরে যাবেন তত দুর্বল হবেন। তখন আপনি শুধু শত্রুর বিরুদ্ধে লড়ছেন না, পুরো পরিবেশটাই আপনার শত্রু হয়ে যাবে। এখন অনেকে বলবেন, ভাই আধুনিক যুগে তো সব বদলে গেছে, ড্রোন আছে, স্যাটেলাইট আছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে, এখন আর মাটিতে নামতে হয় না। কথাটা ঠিকই আছে। আজকের বাহিনী ইরানকে আঘাত করতে পারে, অবকাঠামো ধ্বংস করতে পারে, কিন্তু এখানেই একটা জিনিস আমাকে থামিয়ে দেয়। ধ্বংস করা আর শাসন করা এক জিনিস না। আকাশ দখল করে মাটি শাসন করা যায় না। প্রযুক্তি বদলেছে, কিন্তু ভূগোল বদলায়নি। ইরানের ভূগোল এমন যে সেটা কোনো প্রযুক্তি দিয়ে জয় করা সম্ভব না। আফগানিস্তানের কথাই ধরুন, আমেরিকা দ্রুত জয় পেয়েছিলেন, কিন্তু 20 বছর পরেও স্থায়ী নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। ইরান সেই একই ধরনের চ্যালেঞ্জ, শুধু আরো বড়, আরো সংগঠিত, আরো জটিল। ইতিহাস বলছে এখানে সত্যিকারের জয় কেউ কখনো পায়নি। তাহলে শেষ কথাটা হলো, ইরানকে আঘাত করা যায়, দুর্বল করা যায়, ক্ষতি করা যায়, কিন্তু সত্যিকার অর্থে জয় করা, নিয়ন্ত্রণে ধরে রাখা, সেটা ইতিহাসে কেউ পারেনি। কারণ এটা শুধু সেনা সংখ্যার হিসাব না, এটা ভূগোল, পরিবেশ আর মানুষের সম্মিলিত এক প্রতিরোধ, যা 1000 বছরেও ভাঙা যায়নি। এখন আপনাকে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, পৃথিবীতে কি আর এমন কোনো দেশ আছে যেটাকে সাময়িকভাবে কখনোই সত্যিকার অর্থে জয় করা সম্ভব না? আপনার মতামত কমেন্টে জানান।